নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো আরো একটি কেক এবং সেই কেকটি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নেব 1 কাপ আটা, 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, এছাড়া লাগবে গুঁড়ো করা গুড়। সেটা আপনারা দোকান থেকে গুঁড়ো করা গুড় কিনতে পারেন বা পাটালি গুড়কে বাড়িতে গ্রেট করেও নিতে পারেন মিক্সির জারে, আমি যেটা করেছি। এছাড়া লাগছে দুধ, প্রথমে 1 কাপ দেব, তারপর ভালো করে একটু মিশিয়ে নেব। খানিকটা মিশিয়ে নেওয়ার পরে প্রয়োজন বুঝে আরেকটু দুধ দিয়ে দেবো, নাহলে ভালো করে ব্লেন্ড করা যাবে না। তো আরো একটুখানি দুধ দিয়ে এবার ভালো করে মিক্স করতে হবে, মানে ফেটাতে হবে পুরো মিশ্রণটাকে। যত ভালো ফাটাবেন তত কেক ফ্লাপি হবে। তো আর আমি এই হুইস্কারটা নতুন কিনেছি মিশো থেকে, আপনারা চাইলে আমি মিশোর লিঙ্কটা দিয়ে দেবো, ইচ্ছে থাকলে পারচেজ করতে পারেন। এটা আমার ধরতে খুব সুবিধা হচ্ছে, লম্বাটে ধরনের বলে, জাদুকাঠির মতো অনেকটা দেখতে। তো যাই হোক, সেটা দিয়ে আমি ভালো করে প্রথমে ফেটিয়ে নিচ্ছি, মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো অরেঞ্জ ফুড কালার পাউডার, তারপর দিয়ে দেবো 1 চামচ ভর্তি ভর্তি ভ্যানিলা এসেন্স। এবার এই দুটোকেও খুব ভালো করে মিশিয়ে নেব এবং মেশাতে মেশাতেই খুব ভালো একটা কালার চলে আসছে, কমলা ঘেঁষা হলুদ রঙের একটা রং চলে আসছে, দেখতে পাচ্ছেন। আরো ভালো করে মেশাতে হবে কারণ এখনো পুরোটা মেশেনি। তো খুব ভালো করে মেশাতে হবে। আর আমি আজকে পুরোটা ময়দা দিয়ে ইচ্ছে করেই করিনি, কারণ আমার মনে হয়েছিল একটুখানি আটা ব্যবহার করে দেখাই যাক কেমন হয় কেকটা। তো কালারটা তো সুন্দর এসছে, আর কেক হওয়ার পরে বোঝা যাবে কেক কেমন হলো। এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ যত বেশি ফেটাবেন কেক তত ভালো হবে। তো এবারে একটা কেক টিন নেওয়া হয়েছে, কেক টিনের মধ্যে আমি অল্প তেল ঢেলে সেটাকে ব্রাশ দিয়ে পুরো কেক টিনের চারপাশে মাখিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি একটুখানি ময়দা, সেটাকেও কেক টিনে কোট করে নেব চারিধারে সুন্দর করে। আর তারপরে কেক টিনের মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দেব পুরোটা। কেকের ব্যাটার একটুখানি আঠালো হয় বলে বাটিতে লেগে থাকে, তো চেষ্টা করবেন একটু যাতে নষ্ট না হয়। তো পুরোটাকে সুন্দরভাবে কেক টিনের মধ্যে ঢেলে নেবেন। আর তারপরে কেক টিনটাকে একটুখানি ট্যাপ করে এয়ার বাবল বার করে নেবেন। আর তারপরে একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বা 3 পায়া বসিয়ে তাকে আগে থাকতে গরম করে কড়াইয়ের ঢাকনা কাগজ দিয়ে আটকে সেই কড়াইটাকে ঢাকা দিয়ে বন্ধ করে 20-25 মিনিট প্রথমে হাফ বেক হতে দেবেন। হাফ বেক হওয়ার পরে উপর থেকে ঢাকনা খুলে কাজু কিশমিশ ছড়িয়ে আবার ঢাকনা বন্ধ করে আরো 20-25 মিনিট বেক হতে দেবেন। আর তারপরেই কেক হয়ে গেলে কেকটি নামিয়ে ঠান্ডা করে 4-5 ছুরি দিয়ে কেটে একটা প্লেটের ওপর উল্টো করে দিয়ে ডিমোল্ড করে নেবেন। দেখেছেন কি সুন্দরভাবে ডিমোল্ড হয়েছে, ওই জন্যই আমি তেলের উপর ময়দা কোট করতে বলেছিলাম বা আমি করেছিলাম। তারপরে আমি আপনাদেরকে কেটে দেখাবো কেকটা আসলেই কতটা সুন্দর এবং নরম হয়েছে। তো এই কেকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন, আর বাড়িতে তো ট্রাই করবেন বটেই, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নমস্কার।